দেখো শ্রী রামজির যজ্ঞাশ্বকে আমি কেমন ভিজে বেড়াল বানাই। শ্রীমান অশ্বজি, পা ওঠাও। একবার আবার ওঠাও। এবার আমাকে প্রণাম করো। আর একবার করো। ফের একবার করো। কে আছে ওখানে? কে আমার যজ্ঞাশ্বকে বন্দী করেছে? কে সেই কাপুরুষ? সামনে কেন আসছো না? যজ্ঞাশ্বজি, তুমি আমার সাথীদের মনোরঞ্জন করো, আমি এখনই আসছি। কাপুরুষ সেবার জন্য প্রস্তুত। তুমি আমার যজ্ঞাশ্বকে বন্দী করেছো? আজ্ঞে হ্যাঁ। এ তোমার অজ্ঞানতা মুনিকুমার। সম্ভবত তুমি এর পরিণাম জানো না। এ আমার অজ্ঞানতা নয়, আপনার অভিমান। কারণ পরিণামের চিন্তা বীর নয়, কাপুরুষে করে থাকে। মুনিকুমার, এখনো তোমার দুধ দাঁতও ভাঙেনি, আর বড় কথা বললেই কেউ বীর হয়ে যায় না। আমার দুধ দাঁত পড়ে গেলে আবার এসে যাবে, কিন্তু আপনার দাঁত পড়ে গেলে ফিরে আসবে না। মনে হয় তুমি অশ্বের মাথায় লাগানো সুবর্ণ পত্র পড়নি, নয়তো তুমি সূর্য বংশের প্রতাপের কথা জানো না। আমি সুবর্ণপত্রের এক এক শব্দকে মন দিয়ে পড়েছি, আর সূর্য বংশের প্রতাপকেও ভালো রকমই জানি। তাহলে তুমি এত বড় দুঃসাহস করো কি করে? মহারাজা দশরথের পুত্র শ্রী রাম আপনার ছোট আয়ুতে অনেক বড় বড় কাজ করেছেন, আমি করতে পারি না? মুনিকুমার, এই অশ্ব ওরই যজ্ঞাশ্ব। এর থেকে ভালো কথা আর কি হতে পারে? এইরকম বীরের সঙ্গে যুদ্ধ করলে আমার বীরতাটা প্রমাণ হয়ে যাবে। ছোট মুখে বড় কথা শোভা দেয় না মুনিকুমার। তবে কি বড় মুখে ছোট কথা শোভা দেয়? অনেক হয়েছে, এবার বলো তুমি যজ্ঞাশ্বকে ছেড়ে দেবে কিনা। আপনি স্বয়ং ছাড়িয়ে নিন। এখন তোমার উপর দয়া দেখানো ব্যর্থ। এই বালককে তো প্রকৃত বড় বীরই মনে হয়। ক্ষত্রিয়ের সাহস আছে এর। বিবশতার কারণেই একে মূর্ছিত করতে হয়েছে। যাও, যজ্ঞাশ্ব নিয়ে এসো। মাতা লক্ষ্মী, মাতা লক্ষ্মী, কোন মহারাজা নিজের সেনা নিয়ে আশ্রমের কাছে এসেছিল। লব ভাই যুদ্ধ করেছে। যুদ্ধ? ওই মহারাজা লব ভাইকে মূর্ছিত করে নিয়ে গেছে। মা,
আমি এই বনে আপন পুত্রদের জন্যই জীবিত আছি। ওরা যদি আমাকে ছেড়ে যায় তো আমার জীবনে আর কি থাকবে? আমার লবকে রক্ষা করো মা। কি হয়েছে মা? লব ভাইয়ের কি হয়েছে? কোন মহারাজা তোমার ছোট ভাইকে যুদ্ধে হারিয়ে নিজের রথে তুলে নিয়ে যাচ্ছে। ব্যাস এইটুকু কথাতেই তোমার চোখে জল ভরে গেল? কি তোমার আপন পুত্রের বীরতার উপর বিশ্বাস নেই? ভয় পেও না মা, রাজা কিংবা মহারাজা কেউ আমার হাত থেকে বেঁচে যেতে পারবে না। এসো মিত্র। কোথায় গেল? কোন দিকে গেছে ওরা? দেখো, তাড়াতাড়ি করো, না হলে দূরে চলে যাবে। না, ওরা আমার থেকে দূরে যেতে পারবে না, ওদের উল্টো পায়ে ফিরতে হবে। আরে ও বীরতার নামে কালিমা লেপনকারী মহাবীর, কি এই তোমার বীরতা যে নিজের বিশাল সৈন্যদের সাহায্যে এক সামান্য কিশোরকে বন্দি করে নিয়ে চলেছো এমন করে? খুব যে বড় বড় কথা বলছো। কে তুমি? আমার পরিচয় আমি নয়, আমার বাণী দিয়ে থাকে। এই বালকও তোমারই মতো ছোট মুখে বড় কথাই বলছিল। ও আমারই ছোট ভাই, আমি ওকে আর ওর বন্দি করা অশ্বকে ছাড়াতে এসেছি। তুমি যদি চাও তোমার ভাইকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু যজ্ঞাশ্বকে আমি কখনোই ছেড়ে দেব না। তাহলে আপনাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। নিজের ভাইয়ের দুর্ভাগ্য দেখার পরও তুমি এই রকম কথা বলছো? যাও, ফিরে যাও।